আসসালামু আলাইকুম, অভিনন্দন সবাইকে আবারও এবিসি চ্যানেলের নতুন ভিডিওটিতে। তো এখন এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কম্পিউটার গ্রাফিক্সের যে মূল প্রোগ্রামিং দিয়ে বিভিন্ন লাইন ড্র করা বা ত্রিভুজ ড্র করা, চতুর্ভুজ ড্র করা, এই ড্রয়িংগুলো কীভাবে করে তার একটা বেসিক কনসেপ্ট নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। তো সেই কনসেপ্টটা বোঝার জন্য আমরা প্রোগ্রামিংয়ে কোনো একটা কিছু ড্র করার জন্য আমরা যেভাবে সেই কাজটি করব সেটা করার জন্য আমাদের একটু বেসিক টেমপ্লেটের প্রয়োজন হয়। সেই বেসিক টেমপ্লেটটি আমি নিজে নিজে তৈরি করে নিয়েছি। বেসিক টেমপ্লেটটির ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে এখানে যে আমাদের গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটা দিয়েই কম্পিউটারকে বোঝাতে হবে যে তুমি এই জিনিসটা ড্র করবা, এইভাবে ড্র করবা, তারপরে কম্পিউটার সেটা বুঝতে পারবে। তো আমি এই ড্রটা আগে থেকেই এখানে সেট আপ করে নিচ্ছি, এটা থাকছে, আর এর সাথে থাকতে হচ্ছে আমাদের এই প্রোগ্রামিংয়ের ফাইল। তো এই সি ফাইলটিতে একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি সি ফাইলটিতে বেশ কিছু কোড স্নিপেট আগে থেকেই করে রেখেছি। সেই কোড স্নিপেটগুলো একটু একটু করে ব্যাখ্যা করি। তো প্রথমে তিনটি হেডার ফাইল এখানে দেওয়া আছে, উইন্ডোজ, gl.h, float.h। তো উইন্ডোজ এইচ মানে হচ্ছে এটা উইন্ডোজের সাথে সম্পৃক্ত করে উইন্ডোজের যে হেডার ফাইল আছে সেটাকে কল করে নেয়। gl.h আর float.h এটা আমরা দেখেছি ইনস্টলেশন ভিডিওতে যে এটা একটা OpenGL কনফিগারেশন ফাইল, সেটা আমাদেরকে দরকার হয়, সেটা আমাদেরকে এখানে রাখতে হবে, কারণ আমরা এখানে কি করব, সি প্রোগ্রামিং দিয়ে তারপর একটা কিছু ড্র করব, সেই জন্য আমাদের এটা এখানে লাগবে। তারপরে তিনটা পার্টিকুলার ফাংশন লাগে, ডিসপ্লে, ইনিট, মেইন। সেখানকার তিনটা ফাংশনের তিনটা আলাদা আলাদা কাজ আছে। ডিসপ্লে ফাংশনটা হচ্ছে আপনি এখানে কি ড্র করতে চাচ্ছেন, সেই ড্র করতে যেটা চাচ্ছেন সেটা এখানে বলে দিবেন যে এটা ড্র করতে হবে এই জায়গা থেকে এই জায়গার মাঝে ড্র করতে হবে। এরপরে আসতে হচ্ছে ভয়েড ইনিট ভয়েড, প্যারামিটারটা থাকবে ভয়েড, মানে হচ্ছে ভয়েড টাইপের একটা ফাংশন। সেটার ভেতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে, যেমন আপনার ফ্রেম কালার কি হবে। যেমন এই ছবিতে যদি দেখি, এই ছবির ফ্রেম কালার হচ্ছে হোয়াইট। তো হোয়াইট কালার মানে কি, হোয়াইট কালার আপনি কীভাবে জেনারেট করবেন? এখন RGBতে তিনটা পার্টিকুলার কালার, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটা কালার যদি আপনি অ্যাডজাস্ট করে দেন, মানে একসাথে দেখেন, তাহলে সেটা হবে হোয়াইট। এটা হচ্ছে হোয়াইটের কনসেপ্ট। আর যদি আপনি ব্ল্যাক চান সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ব্ল্যাক কি আসে, ব্ল্যাক হচ্ছে অ্যাবসেন্স অফ এনি কালার, মানে সেখানে কোনো কালার নেই। তার মানে হবে RGBর সবগুলা কালারে যদি সেখানে অ্যাবসেন্স থাকে তাহলে সেটা হবে হচ্ছে ব্ল্যাক। এটা গেল হচ্ছে ক্লিয়ার কালারের ভেতরকার প্যারামিটারের মূল কনসেপ্ট। GL ক্লিয়ার কালার মানে হচ্ছে আপনি এখানে বলে দিচ্ছেন যে এখানে একটু হোভার করলে দেখা যাবে যে 1.0, 1.0, 1.0, 1.0, এটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আলফা। এই তিনটা কালারে আমরা বলে দিচ্ছি যে সবগুলি কালারের প্রেজেন্স আছে। তার মানে কি, ফ্রেম কালারটা হবে হোয়াইট, যেমন এই যে হোভার করলে দেখা যাচ্ছে যে রেড, গ্রিন, ব্লু, আলফা। ওকে, এরপর আসছে হচ্ছে GL ম্যাট্রিক্স মোড, GL প্রজেকশন, মানে হচ্ছে এটা আমাদের কিভাবে শো করবে সেটা একটা ফরম্যাট দেওয়া আছে GL প্রজেকশন টাইপের। এরপর লোড আইডেন্টিটি, আপনি এখানে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে লোড করার জন্য আর এখানে একটা ভয়েড টাইপের ফাংশন লাগবে, সেটা হচ্ছে লোড আইডেন্টিটি, যেটা একটা বিল্ট ইন ফাংশন। তো এরপর হচ্ছে অর্থ, GL অর্থ, এই জিনিসটা হবে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যখন একটা ফ্রেমে ড্র করবেন, সেই ফ্রেমটার সাইজ কি হবে, সেই ফ্রেমটা দেখতে কেমন হবে, সেটা তো আপনার কম্পিউটারকে বলে দিতে হবে। GL অর্থের ভিতরে সেভাবেই কাজ করতে হবে। GL অর্থে প্রথমে থাকে হচ্ছে লেফট ভ্যালু, রাইট ভ্যালু, বটম ভ্যালু, টপ ভ্যালু, নিয়ারেস্ট ভ্যালু, ফার ভ্যালু। তো এই গ্রাফ হিসেবে যদি আমরা একটু বিবেচনা করি তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে লেফটে আমাদের কত ঘর আছে, লেফটে আছে আমাদের 10 ঘর, তাহলে কি -10। তো এরপর আছে হচ্ছে রাইটে 10, বটম মানে নিচের দিকে -10, টপ মানে উপরের দিকে +10। অর্থাৎ আমি একটা গ্রাফের মতোই বলে দিলাম, এই যে হোভার করে আসছে লেফট, রাইট, বটম, টপ, নেয়ার ভ্যালু, ফার ভ্যালু। তো নেয়ার ভ্যালু মানে এটা কি, নেয়ার ভ্যালু মানে হচ্ছে সর্বনিম্ন কত ভ্যালু আছে এখানে, সর্বনিম্ন 10 ভ্যালুই হতে পারে, 10-এর বেশি হতে পারবে না। এরপর হচ্ছে সর্বোচ্চ ভ্যালু 10, সেটা যেদিকেই যাক না কেন। তারপর তো তার আগে তো আপনি ইনিশিয়াল করেই দিলেন যে আপনার লেফটে এত ঘর, ডানে এত ঘর, নিচে এত ঘর, উপরে এত ঘর। তো এর পর্যন্ত গেল আপনাদের গ্রাফ ডিজাইনিং। গ্রাফ ডিজাইনিং শেষ হয়ে যাওয়ার পর মেইন ফাংশনে এখানে যতগুলো লাইন আছে সেগুলি আপনাকে লিখতেই হবে, প্রোগ্রামটা এক্সিকিউট করতে হবে। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে ক্রিয়েট উইন্ডো,
ক্রিয়েট উইন্ডো মানে হচ্ছে এই যে আমরা যখন কোনো একটা উইন্ডো এক্সিকিউট করি তখন এই যে উপরে লেখা আসে যেমন কোডব্লকস এখানে আসছে cglab.cpp cglab codeblocks 17.12 এই লেখাটাই এখানে থাকবে যে আপনার ডায়লগ বক্সের নামটা কি হবে। ডায়লগ বক্সের নামটা দেওয়ার পর আপনি ইনিশিয়ালাইজ ফাংশনটা কল করবেন, তারপর বলে দিবেন যে কিছু একটা ডিসপ্লে করতে হবে। কি ডিসপ্লে করতে হবে? এই ইনিশিয়াল ফাংশনের ভিতরে ডিসপ্লেটা প্রিন্ট করতে হবে। ডিসপ্লেটা কিভাবে প্রিন্ট করবে? যে এখানে আপনি যে কমান্ডগুলো দিয়ে দিবেন সেই কমান্ডগুলো নিয়ে এখানেও ডিসপ্লে করে দিবেন। তারপর হচ্ছে একটা মেইন লুপ চালিয়ে দিবে যে হ্যাঁ এখন এটা রান করে ফেলো। আর তার আগে উইন্ডো সাইজ কোনটা হবে? এই যে ডায়লগ বক্স, এই ডায়লগ বক্সের সাইজ যেটা এটা হচ্ছে মূল স্ক্রিনের অর্ধেক। তো এই উইন্ডো সাইজটা কতটুকু হবে? আর উইন্ডো পজিশন হচ্ছে আপনার ওই ডায়লগ বক্সটা ক্রিয়েট হওয়ার পর সেটা আপনার মনিটরের ঠিক কোন জায়গাটায় আসবে, যেমন ওইটার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর সেটা কোন জায়গায় থাকবে আপনার মনিটরে। এই হচ্ছে মেইন ফাংশনের ভেতরকার প্যারামিটারগুলো নিয়ে আলোচনা, আর এই হচ্ছে ইনিশিয়ালাইজ ফাংশন নিয়ে আলোচনা। তো দেরি না করে আমরা প্রোগ্রামিংয়ে ঢুকে যাই, মানে মূল ডিসপ্লে ফাংশনে ঢুকে যাই। তো ধরে নিচ্ছি আমরা এখন এখানে একটা লাইন ড্র করব। সাপোজ এখান থেকে লাইনটা শুরু হয়ে এ পর্যন্ত আসলো, ঠিক আছে? আগে এইটুকুই করি। এখন এখানে একটু মনে রাখতে হবে একটা জিনিস, যে এখানে 4টা কোয়ার্টার আছে, এটা একটা গ্রাফ, সো এটা একটা 4টা কোয়ার্টার আছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। তো এখন এখানে ফার্স্ট কোয়ার্টারে এক্স ওয়াই এর ভ্যালু দুইটাই সবসময় পজিটিভ হয়, এটা মনে রাখতে হবে, এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ হবে। সেকেন্ড কোয়ার্টারে এক্স এর মান হবে সবসময় নেগেটিভ, ওয়াই এর মান হবে পজিটিভ, মানে হচ্ছে মাইনাস প্লাস। আর এটাতে হচ্ছে এটাতে হবে হচ্ছে দুইটাই মাইনাস হবে, আর এটার ভিতরে হবে হচ্ছে প্লাস মাইনাস। তো আমরা এটা লিখে নেই সুবিধার্থে, দুইটা ভ্যালুই হবে প্লাস, এখানে হবে হচ্ছে মাইনাস প্লাস, এখানে হবে হচ্ছে মাইনাস মাইনাস, আর এখানে হবে হচ্ছে প্লাস মাইনাস। এটা তো গেল কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই লাইনটাকে ড্র করব। তো লাইনটা ড্র করার জন্য আমরা একটু লাইনের পজিশনগুলো জেনে নিই। এই লাইনের পজিশনটা কি? না হলে এই লাইনের পজিশনটা হচ্ছে -5 -5। আবার এই লাইনের পজিশন, এই পয়েন্টের পজিশনটা হচ্ছে +5 +5। তো আমরা এটা এখন বসাই এখানে। কিভাবে বসাবো? আচ্ছা, এখন এখানে তিনটা বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, যেমন জিএল ক্লিয়ার মানে হচ্ছে যখন আপনি কোনো একটা কিছু ড্র করতে যাচ্ছেন তখন আপনার ফ্রেমটাকেও ক্লিয়ার করে নেবে শুরুতে, ক্লিয়ার করে জিএল কালার বাফার বিট এই প্যারামিটারটা কল করে দেবে যাতে ক্লিয়ারটা পুরোপুরি হয়ে যায়। এরপর জিএল বিগিন মানে হচ্ছে আপনার ড্র এখন শুরু করে দেবে। কিভাবে শুরু করবে সেটা বলছি। কালার 3F মানে হচ্ছে আপনার যে জিনিসটা আপনি ড্র করবেন সেই জিনিসের কালারটা কি হবে। তো এখানে আরজিবির মতোই রেড, গ্রিন, ব্লু। তারপর হচ্ছে জিএলএন মানে আমার আঁকাআঁকি শেষ, এখন তুমি এটা শেষ করে দাও। তারপর এই ডিসপ্লে ফাংশনটা শেষ করার আগে জিএল ফ্ল্যাশ দিতে হবে, যেমন সবকিছু ফ্ল্যাশ করে ফেলতে হবে তেমন ফ্ল্যাশ করে ফেলতে হয়। তো এটা ফ্ল্যাশ করে কি করবে? ফ্ল্যাশ করার পর এটাই মেইন ফাংশনে চলে যাবে। তো এই তিনটা লাইন লাগে হচ্ছে যে কোনো কিছু ড্র করতে। আরেকটা লাইন লাগে সেটা লিখছি। জিএল ক্লিয়ারটা লাগে হচ্ছে ফ্রেম ক্লিয়ার। জিএল বিগিন আমরা এখানে কি ড্র করতে যাচ্ছি? লাইন ড্র করতে যাচ্ছি, জিএল লাইনস দিয়ে দিলাম। এখন আমরা যে লাইনটা ড্র করবো সেই লাইনের কালারটা চাচ্ছি হচ্ছে আমরা ব্ল্যাক। এখানে সবগুলি আরজিবি ব্ল্যাক আছে, যেমন রেড, গ্রিন, ব্লু সবগুলি যদি এখানে অ্যাবসেন্স থাকে তাহলেই সেটা হয়ে গেল ব্ল্যাক। এরপর আমরা বসাবো হচ্ছে পয়েন্ট বসানোর আগে খেয়াল করি এই যে আমাদের গ্রাফটা এটা হচ্ছে আমাদের 2D গ্রাফ, 2 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল ড্রয়িং এর ক্ষেত্রে আমরা এখানে লিখবো হচ্ছে ভার্টেক্স 2F। F কেন লিখবো? F লিখলে আমরা এখানে ফ্লোট ভ্যালুটা ট্রান্সফার করতে পারি। D ভ্যালু লিখলে শুধুমাত্র পজিটিভ ভ্যালু, আমাদের দশমিকের ছাড়া ভ্যালুগুলো আমাদেরকে পাস করতে হতো। তো আমরা এখানে F সহ দিব, কারণ কোনো কারণে যদি দেখা যায় যে আমাদের এখানে 5 এর বদলে 5.5 দিতে হচ্ছে,
সাথে যাতে আমরা দিতে পারি সাথে সাথেই। তো আমরা এখানে বসাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে জিনিসটা যে ড্র হবার সময় এটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে, অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ। ঘড়ি চলে হচ্ছে এদিকে, কিন্তু এটা কাজ করবে হচ্ছে এদিকে যদি কাজ করে তাহলে এটা এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সে আসে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যাবে। তো আমরা প্রথম ভার্টেক্সের ভ্যালুটা বসাই। প্রথম ভার্টেক্সের ভ্যালুটা কিভাবে বসাবো? -5.0 f -5.0 f, এটা আমরা প্রথম বিন্দু বসিয়ে দিলাম। এরপর হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভ্যালু সেম, শুধু পজিটিভে বসালাম, -5 করে দিলাম +5 +5। এখন হয়ে গেল কি, এখন এটা আমাদের এই লাইনের দুটো ভার্টেক্স আমরা ইন্ডিকেট করে দিয়েছি। করে দেওয়ার পর এরপর আমরা এটা শেষও করে দিয়েছি, এরপর ফ্লাশ করে দিয়েছি। এখন আমরা এটা রান করে দেখি যে আমরা এক্স্যাক্টলি ঠিক যেরকম চাচ্ছিলাম, যে একটা এরকম একটা ফ্রেমের ভিতরে ঠিক মাঝখান থেকে একটা লাইন ড্র হবে। দেখি সেটা আসছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই একই রকম ফ্রেমে একই রকম ভাবেই এই চিকন দাগ চলে আসছে। এটা তো গেল একেবারে বেসিক কনসেপ্ট জিনিস, যে লাইন ড্রটা কিভাবে করছি। আমরা আরো কয়েকটা একটু লাইন ড্র করি, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন এখান থেকে শুরু করি, এই পয়েন্ট থেকে সাপোজ এই পর্যন্ত আনলাম, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আনলাম, তাহলে আমাদের স্টার্টিং নোটটা কোথায় যাচ্ছে? সেই স্টার্টিং নোট যেখানে থাকে এটার আগে আমরা ভার্টেক্স পয়েন্টটা লিখে নিই। এটার ভার্টেক্স পয়েন্টটা কি হবে? এটার ভার্টেক্স পয়েন্টটা হবে 3 - 8। আচ্ছা, এখন যেহেতু আমরা জানি যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে, তাহলে কি করতে হবে প্রথমে? তাহলে নিচে থেকে উপরের দিকে যেতে হবে, অথবা বাম পাশ থেকে ঘুরে ডান পাশে যেতে হবে। বাম পাশে যে ভ্যালুটা আছে, তাহলে সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা হচ্ছে 3 - 8। এটা কোন পর্যন্ত যাবে? এটা যাবে হচ্ছে ওই 5 পর্যন্ত। তো আমরা এটা 5 পর্যন্ত দিয়ে দিলাম। এরপর এবার এটা রান করি। তো এই তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে হুবহু একইভাবে যেভাবে আমি চাচ্ছিলাম সেভাবেই একটা লাইন ড্র হয়ে গেছে। এখন লাস্ট আরেকটা লাইন ড্র করে দেখি যে হ্যাঁ, আমাদের সবকিছু ঠিকঠাক, আমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। তো আমরা এই জায়গা থেকে লাইনটা নামের এইখান থেকে সাপোজ ধরেন যে র্যান্ডম একটা ভ্যালু এখান থেকে শুরু করে আমরা এই যে এই পর্যন্ত একটা লাইন আনতে যাচ্ছি। এই পর্যন্ত একটা লাইন আনলাম। এই ভ্যালুর এই ভার্টেক্সের পজিশনটা কি? এই ভার্টেক্সের পজিশনটা হবে হচ্ছে -6 + 9, আর এই ভার্টেক্সের পজিশনটা হবে হচ্ছে +9 - 9। তো এখন এটা আমরা আবার কাউন্টার ক্লকওয়াইজে ঘুরাই। কাউন্টার ক্লকওয়াইজে যদি এটা আমরা আবার ঘুরাই, তাহলে আমাদের দুটো ভার্টেক্স লাগবে। দুটো ভার্টেক্স এখানে আমরা নিলাম, নেওয়ার পর উপরে দিয়ে দিলাম হচ্ছে -6, এরপর হবে হচ্ছে 9, এরপর হচ্ছে +9, আবার হচ্ছে -9 দিয়ে দিলাম। এবার এটা রান। এই তো দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক যেভাবে চাচ্ছিলাম সেভাবেই লাইন ড্রটা শেষ হয়ে গিয়েছে এখানে। তো এই ছিল মানে কম্পিউটার গ্রাফিক্সের প্রোগ্রামিং দিয়ে যে কোনো কিছু ড্র করার একেবারে মৌলিক কিছু কনসেপ্ট। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কিছু একটা ড্র নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।